হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য রেজিস্ট্রেশন যেভাবে করবেন সেই প্রসিডিউরটা নিয়ে। যারা এখনো ইনকাম ট্যাক্স দেননি তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর রেজিস্ট্রেশন করার প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন দেখাবো। ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার রিটার্নের রেজিস্ট্রেশনটি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য রিটার্ন জমা দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ই ট্যাক্স রিটার্ন gov.bd-তে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করে সেই ব্রাউজারটিতে আমরা লিখব etaxnrb.gov.bd। এই সাইটটিতে প্রবেশ করব। এই সাইটটিতে প্রবেশ করার পরে etaxnrb.gov.bd এই সাইটটিতে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে এই রিটার্ন ব্লকটিতে প্রবেশ করব। এই রিটার্নটি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমাদেরকে সাইন ইন করে নিতে বলতেছে। বাট আমরা যেহেতু রেজিস্ট্রেশন করিনি, সেক্ষেত্রে আমাদেরকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। নিচে দেখেন রেজিস্ট্রেশন বাটন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই সাইন আপ এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে আমাদেরকে ই10 খোলার সময় যে আমরা ই10 খোলার পরে আমাদেরকে যে একটা ই10 দিয়েছিল বা একটা টিন নাম্বার দিয়েছিল, সেই ই10 নাম্বারটি দেবো। টিন নাম্বারটি দেওয়ার পরে মোবাইল নাম্বারের জায়গায় আমরা মোবাইল নাম্বার দিব আমার নিজের নামে বা এনআইডি কার্ডে বা যার জন্য রেজিস্ট্রেশন করতেছেন তার নামে রেজিস্টার্ডকৃত এক মোবাইল নাম্বার এখানে আমরা দেব। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে যে ক্যাপচারটি রয়েছে আমরা প্রবেশ করাবো। ক্যাপচারটি ফিল আপ করবো। ক্যাপচারটি ফিল আপ করার পরে আমরা ভেরিফাই এই বাটনটিতে ক্লিক করব। ভেরিফাই বাটনটিতে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, একটা কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটি আমরা ওটিপির যে ঘরটা দেওয়া আছে ওটিপি দেওয়ার জন্য এন্টার দ্য ওটিপি হেয়ার, এখানে ওই ওটিপি মোবাইল নাম্বারে যাওয়া ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমি নিচে আমরা স্টেপ বাই স্টেপ নিউ পাসওয়ার্ড দেবো এবং কনফার্ম পাসওয়ার্ড দেবো। নিউ পাসওয়ার্ডটি অবশ্যই হতে হবে সব ধরনের ক্যারেক্টার মিলে। কারণ আমরা নিউ পাসওয়ার্ড আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটি হতে হবে অবশ্যই 8 ক্যারেক্টারের, একটা ক্যাপিটালের, একটা স্মল লেটারের, একটা নাম্বারের। এভাবে করে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড একটা ইউনিক পাসওয়ার্ড এখানে দিতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং কনফার্ম পাসওয়ার্ডে আমরা সেম পাসওয়ার্ডটি আবার দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট বাটনটিতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আবার আপনাকে লগ ইন করে নিতে বলবে। এখানে আপনি আপনার টিন নাম্বারটি দেন এবং নিচে পাসওয়ার্ড দেন। এখন রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দেবেন এবং ক্যাপচারটি ফিল আপ করবেন এবং সাইন ইনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনার উপকৃত হচ্ছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।